আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমাদের এই ভাইয়ের বর্তমান ওজন হচ্ছে ৯৫ কিলো। উনি পূর্বে ১০৫ কেজির উপরে ওজন ছিল, আপনারা ছবি দিয়ে দেখতে পাচ্ছেন, এবং উনি মাঝখানে ৭৬ কেজি পর্যন্ত ওজন নিয়ে আসছিলেন। এত ওজন কমানোর পরও গাইনোকমাসিয়া ঠিক হয়নি। আপনারা ছবিতেই দেখতে পাচ্ছেন সার্বিক বিষয়গুলো। গাইনোকমাসিয়া একটি রোগ, আসলে এটা সার্জারি বিকল্প কোনো রাস্তা নেই। তবে এটা এমন কোনো রোগ না এখানে পেশেন্টের মারা যাওয়ার কোনো চান্স নেই, বড় ধরনের ক্ষতি হওয়ার কোনো চান্স নেই। দেখতে খারাপ লাগে, চলতে ফিরতে সমস্যা, বন্ধুদের সাথে চলাফেরা করা যায় না। আপনারা খুব রিসেন্টলি দেখবেন একটি ভিডিও ভাইরাল হয়েছে। একটি ছেলে কালো গেঞ্জি শার্ট পরা ছিল, সে একজনের সাথে বেয়াদবি করে, সে কারণে অনেকেই ওনাকে ধরে জামা টামা খুলে দেয় এবং ওনার ব্রেস্টের অবস্থা দেখতেই পাচ্ছেন। তো ছেলে যদি ওইরকম ব্রেস্ট না হইতো, মানুষজন কিন্তু ওইরকমভাবে দুষ্টামি করতো না। আমি এটুকু জানি উনি খুব বেয়াদবি করছে, তবে ওনাকে এইভাবে লাঞ্ছিত করা আসলে সেটাও কোনোভাবেই ঠিক না। তো এই যে লাঞ্ছিত হয়েছে শুধুমাত্র তার ব্রেস্টের কারণে, তার ব্রেস্টে বড় বিধে সে লাঞ্ছিত হয়েছে। তো এইরকম লাঞ্ছনা বঞ্চনা সহ্য করতে হয় গাইনোকমাসিয়া পেশেন্টদের। আমি এই পেশেন্টকে বারবার বলার চেষ্টা করছিলাম, আপনার এই বুকের নিচে চর্বিগুলো নিজের ওজন কমানোর মাধ্যমে কমাতে হবে। আমরা অপারেশন করলে আপনার বুক সমান হয়ে যাবে, গাইনোকমাসিয়া সমাধান হয়ে যাবে, তবে আপনার যে সাইডের চর্বিগুলো বুকের নিচে সেটা কিন্তু ওজন কমানোর মাধ্যমেই কমাতে হবে। সেটা আমরা সার্জারির মাধ্যমে কমাতে পারবো না। কারণ আপনারা জানেন আমরা সবসময় পেশেন্টের সার্জারি করার পূর্বেই তার সাথে অনলাইনে তাকে বলে দিই যে সে কী পাবে, কি পাবে না, কি করা যাবে, কি করা যাবে না, কতটুকু করা যাবে। এবং যখন সে আমাদের এখানে আসে আমরা তাকে অফ ইয়ারেও অনেকবার বলি, বুঝায় বলি, এবং অন ইয়ারেও স্টেটমেন্ট রাখার জন্য আমরা তাকে আবার বুঝায় বলি। আমরা কয়েকবার বলার অর্থ হচ্ছে তার চাহিদা যাতে একটি সংকীর্ণ থাকে, সে যাতে আকাশ কুসুম চিন্তা ভাবনা না করে বাস্তবে থাকে। কারণ অনেকেই আমরা আছি অবাস্তবিক চিন্তা ভাবনা করি, অপারেশন করে একদম 100% ন্যাচারাল বডির চাইতে ন্যাচারাল বানায় ফেলবো, এই ধরনের চিন্তা আমরা অনেক সময় করে থাকি, যেটা আসলে আমাদের জন্য ভয়ানক হয়ে দাঁড়ায়। আসলে চিন্তা করতে হবে বাস্তবিক, অবাস্তবিক কিছুই না। তো আমরা বারবার বুঝাই বলি, বলার পরেই কাজ নেই এবং বলার পরেই কাজগুলো করি যাতে পেশেন্টরা খুশি থাকে। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে আমাদের এইখানকার যারা অপারেশন করতে আসে তাদের মধ্যে সবাই মোটামুটি খুশি। 2-1% মানুষ থাকবে যাদের মতবাদের পরিবর্তন থাকবে, মতবাদের পার্থক্য থাকবে, তাদের রেজাল্ট যতই ভালো হোক না কেন কোনোভাবেই তারা আসলে খুশি হতে পারে না, তারা খুশি হয় না। তো এই বিষয়গুলো আসলে ঘটে যাচ্ছে এবং ঘটবে, ঘটাটাই স্বাভাবিক। তবে 98% মানুষই আমাদের কাজে খুশি। অপারেশন করলে সামান্য একটু দাগ হতে পারে, নাও হতে পারে। দাগ হওয়া না হওয়া স্কিনের উপর নির্ভর করে। দাগ হলেও আপনাকে সেটা মেনে নিতে হবে, সেটা আসলে কারো হাতে না। তবে অনেকের স্কিন রোগ থাকে, কিলোয়েড হলে মোটা হয়ে দাগ হয়। যদি আমাদের কোনো পেশেন্টের এরকম হয়, আমরা বিনা পয়সায় 3 বার ইঞ্জেকশন দিয়ে থাকি। এই ইঞ্জেকশন খরচ অন্যান্য জায়গায় প্রতিবার 5,000 টাকার মতো, যেটা আমরা বিনা পয়সায় দিয়ে থাকি। তো ইনশাআল্লাহ অপারেশন রেজাল্ট আপনাদের দেখাবো। আপনাদেরকে অনেক কথাই বলছি যাতে আপনারা বুঝতে পারেন, কেননা আপনাদের কাছে সময় থাকে না কথা বোঝার জন্য। পরবর্তীতে একই প্রশ্ন বারবার, একই বিষয় নিয়ে বারবার মাথা ঘামান। আপনাদের বুঝতে হবে আপনারা কি করছেন, কোনটা ইত্যাদি সম্পর্কে। আচ্ছা শোনো, এই যে এখন বুকের এই পাশগুলোতে কিন্তু পানি আছে, হ্যাঁ, প্রথম যে ভরছিলাম না, তার পানি আছে, এগুলো আস্তে আস্তে টিউব দিয়ে বের হয়ে যাবে, শুকায় কমে যাবে। দয়া করে হাত দিয়ে চাপা না, ঠিক আছে? এবং শোয়ার ফলে আমাদের এখানকার চর্বিগুলো চাপ লেগে কিন্তু এখানে ফুলে আছে। সো সেই কারণেই কোনোভাবেই মনে করা যাবে না এখানে অনেক ফোলা। এবং ম্যাক্সিমাম ক্লিনিকে যেটা করে যে পেশেন্টদের হাতটা এইভাবে উপরে তুলে দেয়, মনে করে যে এই জায়গায় একদম সমান দেখায় ভিডিওতে, বাট এটা কিন্তু পরে ধোঁকাবাজি। তুমি নিজেও চিন্তা করে দেখো, হাত কিন্তু উপরে থাকে অধিকাংশ ভিডিওতে। এই আমরা নামায় দিছি, ফেলে দেন, গ্ল্যান্ডগুলো ফেলে দেন, সমস্যা নেই, দেখাইছি। তো যাই হোক, বুকে হাত দিবা না, চাপ দিবা না, একদম নর্মাল, 100% নর্মাল, রেজাল্ট ভালো আসবে। ওজন কমালে আরও কমবে। আর এইখানে পানি আছে এবং পিঠের চর্বির কারণে একটু ফুলে আছে, এবং আমরা এই পর্যন্ত সমান করতে পারছি, আমরা এখানে যাই নাই মূল কথা, এবং এটা যাবো না, এটা ভিডিওর প্রথমেই বলছিলাম। কারণ গাইনোকমাসিয়া সার্জারি চেস্ট এরিয়া, অন্য পাশে না, যতটুকু সম্ভব করা হয়েছে। এরকম কোনো কিছু বাদ দেয় না, আর জেনে লাগবে হনে ভরে, জেনে না লাগবে হন দিয়ে বাই করে
ব্যায়াম কইরা পসিবল হইলে দূর পর্যন্ত ঠিক আছে, কিন্তু গায়নটা ব্যায়াম কইরা যায় না। তোমার আগের ছবিটা আমার একটু হোয়াটসঅ্যাপে দিও তো, জি আমি ভিডিওতে দিয়ে দিব, পাবলিক দেখবে। ওই সময় আমার মানুষ বলছিল আমি অসুস্থ হয়ে গেছি, তাও আমার এটা হয়নি। যায় না, শুকাইতে শুকাইতে অসুস্থ। জি আরে ঠিক আছে, সমস্যা না, আল্লাহ ভরসা। ঠিক আছে, সব কিছুই ওকে আছে। আসসালামু আলাইকুম, মোহাম্মদ শাকিল হোসেন বলছি। 2017 সাল থেকে আমরা গায়না-কমার্শি নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি। এই চ্যানেলে যারা নতুন এসেছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।